আমরা নির্বাচন কমিশনকে যেমন প্রার্থী চূড়ান্তের ব্যাপারে নির্বাচন কমিশনের নিরঙ্কুশ ক্ষমতা, আমরা সুষ্ঠু অর্থবহ নির্বাচনের ব্যাপারে আমরা হলফনামার ছকে পরিবর্তনের কথা বলেছি। তারপরে নির্বাচন হওয়ার পরে নির্বাচন কমিশন নির্বাচন সঠিক হয়েছে এটা সার্টিফাই করবে। জাস্ট চিন্তা করে দেখেন 2018 নির্বাচন কিংবা 2024 নির্বাচনে যদি তারা সিদ্ধান্ত নিতে হইতো এই নির্বাচনটা সঠিক হয়েছে, তখন তারা 10 বার অন্তত 2 বার চিন্তা করতো, 10 বার না হলেও। তো এর মাধ্যমে এবং তো তাদেরকে আমাদের বিবেচনা শক্তি, সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করার সুযোগ দেওয়া, এবং কেউ যদি এরপরে সংক্ষুব্ধ হয় তারা যেন আদালতে যেতে পারে, সেই ব্যবস্থা করেছে। আমরা লেজুর বৃত্তি, ছাত্র শিক্ষক রাজনীতি, রাজনৈতিক দলের কথা বলছি, শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি, বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি, নতুন দলের নিবন্ধন সহজতর করার কথা বলেছি, 5 বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করার কথা বলেছি, এবং দলের আর্থিক অডিট রিপোর্ট জনগণের কাছে উন্মুক্ত করার কথা বলেছি এগুলো। আর আমরা নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারেও কতগুলো আগে নির্বাচন কমিশন একটা বলি, স্বচ্ছ প্রক্রিয়া রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার এটা আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনে প্রার্থীদের চূড়ান্ত করার ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি। নির্বাচন কমিশন আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার কথা আমরা বলেছি। নির্বাচন কমিশনের সচিব নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি, এবং তাদের নিজেদের কর্মকর্তাদেরকে যতটুকু সম্ভব রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়ার কথা আমরা বলেছি। তারপরে আমরা এনআইডি যে আইনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছিল সেটা বাতিলের কথা আমরা বলেছি, এবং আমরা আনন্দিত যে সবগুলো কমিশনের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবে প্রথম এই যে বাস্তবায়ন হলো, সেই আইনটা বাতিল হলো এবং নির্বাচন কমিশনের কাছে সেই এনআইডি দায়িত্ব ফিরে আসলো। তবে আমাদের এই কার্যক্রমটা এত বিশাল, নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব আছে। তো আমরা সুপারিশ করেছি দীর্ঘমেয়াদীভাবে একটা কর্তৃপক্ষ, স্বাধীন কর্তৃপক্ষের কাছে এনআইডি ব্যবস্থাপনা হস্তান্তর করা। নির্বাচনকালীন সময়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করা, এটা বিরাট, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ। কারণ অতীতে সরকার যা ইচ্ছা তা করেছে, নির্বাচন কমিশনের তোয়াক্কাও করে নাই। তো নির্বাচন কমিশন যেন নির্বাহী বিভাগ যা ইচ্ছা তা করতে না পারে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য সেই নির্বাচন কমিশনের সেই কর্তৃত্ব আমরা সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। তারপরে ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানের কথা আমরা বলেছি নির্বাচন কমিশনের উদ্যোগে, এবং এই প্রস্তাব অনেকের কাছ থেকে এসছে, এবং আমরা এই পোস্টার আর ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি। এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আনে না, এবং আমরা বলেছি যে প্রত্যেক প্রার্থী যেন আমাদের গণমাধ্যম যে বিশেষত সরকারি গণমাধ্যম আছে তারা যেন সমান সুযোগ পায়। তারপর আমরা বলেছি যে যদি 2014, 2018, 2024 মতো ঘটনা ঘটে যে নির্বাচনটা সঠিক হবে না, এইরকম যদি সম্ভাবনা দেখা যায়, নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে, যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয়। এবং নির্বাচন কমিশনের আমরা দায়বদ্ধতার কথা বলেছি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। তারা যদি অন্যায় করে, তারা যদি সংবিধান লঙ্ঘন করে, তারা যদি শপথ ভঙ্গ করে, তাদেরকে সেই দায়বদ্ধ হতে হবে। তারপরে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা কতগুলো সুষ্ঠু অর্থবহ নির্বাচনের জন্য আমরা না ভোটের বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করেছি। হলফনামার ছকে পরিবর্তন এনে এবং হলফনামা যাচাই বাছাই করা, এবং হলফনামা যাচাই বাছাই করে যদি অসত্য তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন বা তাদের সেই মনোনয়ন বাতিল, নির্বাচন বাতিল, এবং নির্বাচন একবার বাতিল হইলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি।